কিছু টিপস দেবো আপনাদেরকে খুব সহজে কিভাবে আপনারা জার্মান ভাষায় যে নোমেন গুলো আছে সেগুলোর প্লুরাল তৈরি করতে পারেন। ঠিক আছে, প্লুরাল বিল্ডেন মানে প্লুরাল তৈরি করা। খুব সহজ কিছু দিয়ে শুরু করব। আমাদের অনেক অনেক ধরনের ভার্ব আছে যেগুলোর শেষে হচ্ছে নোমেন, যেগুলো শেষে হচ্ছে উ এন গে থাকে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি, ঠিক আছে, বে ভে গোম, ওকে। অথবা যেমন আমরা যদি দেখি যে সু লুম, ঠিক আছে। অথবা আমরা যদি দেখি আরো কি আছে, আরো হচ্ছে সুলুম বেবিগুম। আপনারা বলেন, আমার মনে আসতেছে না। ঠিক আছে, আমরা জানি হচ্ছে বিল ডুম, ঠিক আছে। এই ধরনের আরো আছে। এই ধরনের যত শব্দ আছে, যখনই হচ্ছে আমাদের এই শেষে উ এন গে থাকবে, আমরা খুব সহজেই এগুলাকে শেষে একটা এ এন যোগ করে দিয়ে প্লুরাল করে দিতে পারি। ঠিক আছে, খুবই ইজি টিপস। ঠিক আছে, এই এ এন এর আরো একটা বিষয় আছে, সেটা কি, যেগুলোর শেষে হচ্ছে টি ই উ এন থাকবে। ঠিক আছে, যত অনেক অনেক নোমেন আছে যেগুলোর শেষে হচ্ছে টি ই উ এন। ঠিক আছে, টি ই উ এন হচ্ছে আর কি আছে, টি ই উ এন, যেমন ধরেন আমরা জানি সচরাচর হচ্ছে ইন ফর মার্সিয়ন। ঠিক আছে, আমরা জানি হচ্ছে গেনা রাতসিয়ন। ঠিক আছে, তারপর আমরা কি জানি, আরো হচ্ছে ঠিক আছে। সো এইরকম আরো যত আছে, বেশিরভাগই হচ্ছে ইংলিশ শব্দগুলোর সাথে কানেক্টেড। এইগুলোকেও আমরা খুব সহজে শেষে একটা এ এন যোগ করে দিয়ে প্লুরাল করে দিতে পারি। ঠিক আছে, যেমন ইনফরমাশন হবে ইনফরমাশনের, generation হবে generationen, proportion হবে হচ্ছে proportionen। সো তার মানে, এবং এই শব্দগুলোকে আমরা এইভাবে করতে পারি, এখানেও এইভাবে করতে পারি। আরো কিছু টিপস আসতেছে, সেটার জন্য আপনাকে অবশ্যই এখানে যোগ রাখতে হবে জার্মানির পেজে। থ্যাংক ইউ। আর একটা তথ্য জানিয়ে রাখি, যারা জিটুজির সাথে ডিরেক্টলি কথা বলতে চান, এখানে আমাদের সবসময় এই নাম্বারটা শেয়ার করা আছে। এটা আপনারা যারা হচ্ছে জিটুজিতে চ্যাট বক্সে অথবা মেসেঞ্জারে মেসেজ করেন সেটাও পান। সবাইকে খেয়াল রাখতে হবে। অনেকেই মেসেজ করেন ভাইয়া আপনাদের ফোন বন্ধ। এটার একটা স্পেশাল কারণ আছে, আমাদের একটা অফিস আওয়ার আছে। আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে এই আওয়ারে চেষ্টা করার জন্য। ওকে, তো যে কোনো প্রশ্ন থাকলে একটু ফোন করে এখান থেকে জেনে নেবেন। আর জার্মান ভাষাটা এনজয় করেন, শিখতে থাকেন। অবশ্যই একদিন না একদিন আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট হয়ে যাবেন। থ্যাংক ইউ।